মায়ের কাছে গিয়ে সারাদিন একটা অলস সময় কাটালাম। প্রতিদিন সংসারের কাজকর্ম করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তাই সংসারের কাজকর্ম না থাকলে একদমই ভালো লাগে না, সময়ও কাটে না। সেই দিন মায়ের এখানে সারাদিন কি কি করলাম, সন্ধ্যায় সবাই মিলে মুড়ি মেখে খেয়েছিলাম, আরো কি কি করলাম সবকিছুই তোমাদের সাথে আজকের ব্লগটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে। এটা আমার বেশ কিছুদিন আগের মার্চের 10 তারিখের ভিডিও ছিল। তোমাদের সাথে তো আমার আগের ব্লগটিতে শেয়ারই করেছি। আমি আমার মায়ের কাছে একটু একদিনের জন্য থাকতে গিয়েছিলাম। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সীমন্তনের নিয়ম অনুযায়ী জায়গা বদল করতে হয়, তাই আর কি মায়ের কাছে থাকতে গিয়েছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, এরপর চা খেতে বসে পড়েছিলাম। চায়ের সাথে এখানে বিস্কিট, তার সাথে কলা, এগুলো খেয়ে নিচ্ছিলাম। সকাল সকাল প্রতিদিন চা খাওয়াটা যেন অভ্যাস হয়ে গিয়েছে, সেটা বাসায় থাকি আর মায়ের কাছেই যাই। এরপর বৌদি নুডলস রান্না করেছিল, সেই নুডলসটা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর একটু বারান্দায় গিয়েছিলাম। তো গত সপ্তাহে কিন্তু ভালো পরিমাণে গরম ছিল, তার সাথে অনেক বেশি পরিমাণে রোদও ছিল। গত 2 দিন যাবত তো রোদের পরিমাণও তেমন একটা নেই, তার সাথে 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে। এখানে সুন্দর সুন্দর পাখিগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে পর্ণর পাখি। পাখিগুলো তো তোমাদের সাথে আমার আগের ব্লগগুলোতে অনেকবারই শেয়ার করেছিলাম। তো শুরুতেই তো বলেছিলাম একটা অলস দিন কেটেছে। বাসায় সংসারে কাজকর্ম করতে করতে সময়টা কখন যে কেটে যায় টেরই পাওয়া যায় না। কিন্তু মায়ের কাছে গেলে কাজকর্ম থাকে না, সারাদিন একটা অলস সময় কাটে। কোনো কাজকর্ম না থাকাতে সময়ও কাটতে চায় না, তখন আবার ভালোও লাগে না। এরপর এটা ছিল দুপুরের দিকে স্নান টান করে নিলাম। এরপর পর্ণ চলে এসেছিল, কারণ সে এতক্ষণ বাসায় ছিল না। সে একটু প্রাইভেট পড়ার জন্য বাইরে গিয়েছিল। বাসায় গেলে পর্ণর সাথে সুন্দর সময় কাটে, তার সাথে গল্প করা, একটু একসাথে থাকা, সবকিছু মিলিয়ে আর কি। এখানে বৌদি তরমুজ কেটে দিয়েছিল, সেগুলো একটু খাচ্ছিলাম। এখন তো তরমুজের সিজনও দেখতে দেখতে চলে এসেছে। আমার কাছে তো তরমুজ খেতে বেশ ভালোই লাগে। তরমুজটা বেশ মিষ্টি ছিল আর খেতেও ভালোই ছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। মা এখানে আমাকে ভাত বেড়ে দিয়েছিল। সেদিন দুপুরে রান্না করেছিল ডালের বড়া, গুঁড়ো আলু ভাজি, তার সাথে মাছের তরকারি। আমার কাছে কিন্তু শীতের দিনের এই গুঁড়া আলু ভাজিগুলো খেতে বেশ ভালো লাগে। বাসায় আমি প্রায়ই বানিয়ে থাকি। তার সাথে মুসুরির ডালের মুচমুচে বড়া, মাছের তরকারি, সবকিছু দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর যেহেতু অলস দিন কেটেছিল, তাই লম্বা একটা ঘুমও দিয়েছিলাম। এরপর এটা ছিল সন্ধ্যাবেলায়। তখন আমার দাদা ইফতারি কিনে নিয়ে এসেছিল, তাই একটু ইফতারি খাওয়ার আগে জিলাপি খেয়ে নিচ্ছিলাম। জিলাপিগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমার কাছে কিন্তু জিলাপি মুড়ি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। জিলাপি জিনিসটাও আমার তেমন একটা আহামরি পছন্দ না। এই আর কি, একটা হলে খাওয়া হয় আর কি। সব ধরনের ইফতারি আইটেম দিয়ে এরপর বোল ভর্তি করে মুড়ি মেখেছিলাম। রোজার মাসে তো হিন্দু আর মুসলিম নেই, সবার ঘরে মোটামুটি ইফতারি জিনিসটা খাওয়া হয়ে থাকে। এখানে অতসী, পর্ণ, আমার বৌদি, আমি চারজনে মিলে মুড়ি শেয়ার করে খাচ্ছিলাম। মুড়ি মাখা জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা একা খেয়ে একদমই ভালো লাগে না। সবাই মিলে যদি একসাথে বসে গামলার মধ্যে মেখে শেয়ার করে খাওয়া যায়, তখনই কিন্তু বেশ ভালো লাগে। সবাই মিলে একসাথে গল্প করতে করতে মুড়ি মাখা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপর এখানে অতসী আর পর্ণর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, তাই ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, আমার সেদিনের অলস সময় কিছু টুকিটাকি আছে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করলাম। এর পরের দিন আমার হাজব্যান্ডের সাথে আমাদের বাসায় চলে এসেছিলাম। যাই হোক, এর পরের দিনে কিন্তু কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আমার নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। টাটা সবাইকে।